10 টাকার ট্যাঙ্কের প্যাকেট দিয়ে আজকে তৈরি করে দেখাবো আপনাদের দারুণ মজার একটি জেলি পুডিং। তৈরি করা কিন্তু খুবই সহজ, আর মাত্র 10 টাকার ট্যাঙ্কের প্যাকেট দিয়ে যে এই জেলি পুডিংটা তৈরি করা যায় আর খেতে যে এতটাই মজাদার হয় আর একদম সফট, পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না কিভাবে এটি তৈরি করলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি 6 কাপের মতো পানি। তো 6 কাপ পানির মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ চিনি কিন্তু আমি ভরে ভরে দিইনি, একটু কম আছে 1 কাপের মধ্যে থেকে। পানিটা ফুটতে উঠতে উঠতে এদিকে আমি একটি কাপের মধ্যে হাফ কাপের মতো পানি নিয়ে এখন এই পানির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার। খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আবার অন্য একটি কাপ নিয়েছি, কাপের মধ্যে হাফ কাপ পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 10 টাকা দামের যে ট্যাঙ্কের প্যাকেট আছে, সেই 1 প্যাকেট ট্যাঙ্ক সম্পূর্ণের মধ্যে দিয়ে দিব। এখানে 6 চামচের মতো ট্যাঙ্ক আছে। তো ট্যাঙ্কটা দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। এদিকে কিন্তু পানিটা ফুটে উঠেছে। তো পানিটা যখন ফুটে উঠবে তখন এই ট্যাঙ্কটা এর মধ্যে দিয়ে দিব, মানে ট্যাঙ্কের পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরো পানির সাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার দিয়ে যে পানিটা গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো জাল করে নিব। তো 2 মিনিটের মধ্যে এটা দেখবেন যে একটু ঘন হওয়া শুরু করছে, মানে একদম আঠালো আঠালো হওয়া শুরু করছে। তো এরপর যে এটা সেট করে নিতে হবে। তো আমি 2টি পাত্রের মধ্যে এই জেলিটা সেট করে নিব, কারণ আমি অনেকগুলো তৈরি করব, তার জন্য আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি। তো আমি 2টি পাত্রের মধ্যে এখন এই জেলিটা সেট করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তখন একটি চাকু দিয়ে একদম ছোটো ছোটো পিচ করে এগুলো কেটে নিতে হবে। আর এটা কীভাবে কেটে নিয়েছি সেটা আপনাদের ভিডিওতে দেখে বুঝে নিতে হবে। আমি একটা স্কোয়ার পিস করে কেটে নিয়েছি। এই জেলিটা কেমন হয়েছে আমি আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই জেলিটা কিন্তু একদম সফট হয়েছে আর একদম তুলতুলা নরম। আর ঠিক এইরকম স্কোয়ার করে আমি এগুলো কেটে নিয়েছি সবগুলো। তখন একটি চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই দুধটা এখন 1 কেজি থেকে 1 পা পরিমাণ জার করে কমিয়ে নিতে হবে, মানে দুধটা হালকা ঘন করে নিতে হবে। দুধটা যখন ঘন হয়ে যাবে তো এরপর যে আবারও আগার আগার পাউডার মিশ্রিত পানিটা দিয়ে দিব। এখানে হাফ কাপ পানির মধ্যে 2 চামচ পরিমাণ আগার আগার মিশিয়ে নিয়েছি, মিশিয়ে সেই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে আবারও 2 মিনিটের মতো একটু জাল করে নিব। এটা জাল হয়ে গিয়েছে। তো আমি 2টি পাত্রের মধ্যে এটা সেট করব। তো প্রথমে এই গোল পাত্রের মধ্যে আমি প্রথমে যে জেলিটা তৈরি করেছি সেই জেলিটা দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ। এরপর এখন এর মধ্যে দিয়ে দিব এই দুধ, যে দুধটা আগার আগার পাউডার দিয়ে জাল করে নিয়েছি। দুধটা সম্পূর্ণ এই পাত্র ভরে দিয়ে দিব। একটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে আর একটি স্কোয়ার শেপে তৈরি করে নিব। তো বাকি অর্ধেক জেলিটা আমি এই স্কোয়ার শেপের মধ্যে দিয়ে দিলাম। এর উপর আবার এই আগার আগার পাউডার মিশানো দুধটা দিয়ে দিব। এই তো এখন এটা ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠিক 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর আমি এখন এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো একটু চাকুর সাহায্যে চারপাশ দিয়ে একটু আলগা করে নিলাম। আর এই দেখুন এই জেলি পুডিংটা ঠিক কতটা সফট হয়েছে, আর একদম হাত দেওয়ার সাথে সাথে এটা কি সুন্দর দোল খাচ্ছে। আর ভিতরে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। বাসায় অবশ্যই একবার তৈরি করবেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কিন্তু খুব মজা লাগবে খেতে, এতটাই মজাদার হয়েছে খেতে। ট্যাং দিয়ে যে এত মজাদার একটি পুডিং তৈরি করা যায়, যদি একবার বাসায় তৈরি না করেন বুঝতেই পারবেন না। আর এতটাই সফট যে চামচ দেওয়ার সাথে সাথে এটা কেটে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। আর আমি আপনাদের একটি পিস করে কেটে দেখাচ্ছি। এই দেখুন ভিতরে অংশটা ঠিক কতটা সুন্দর। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই জেলি পুডিংটা খেতে।